গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে সকাল সকাল পাতক ভ্রমণে বেরিয়ে গেছি। চিকু বাবু আজকে নিচে এসছে, বুঝতে পারলে তো? আজকে রবিবার তো, তাই একটু ঘুরতে বেরিয়েছি। সপ্তাহে একটা দিনই ও ঘুরতে বেরোয়। ও অ্যাকচুয়ালি কি বলতো, নিচে আসতে খুব ভয় পায়, নিচে আসতে চায় না খুব একটা। মানে কেন জানি না, ও সিঁড়ি দিয়ে নামতেও ভয় পায়, নিচে আসতেও ভয় পায়। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে আজকে রবিবার, কালকে তো চিকেন এনেইছে, তোমরা দেখেইছো। তো চিকেনে আজকে পাতলা করে ঝোল করে দিতে বলেছে, একদম পাতলা করেই করব, যেমন বলেছে তেমনভাবেই করব। তেলও দেবো না, বলবো না তেল দেবো না, তেল ছাড়াই করব। তো কি বলো তো, আজকে আমাদের ঘরে আরেকজন নতুন অতিথি আসতে চলেছে। তোমাদের সাথে পরিচয় তো অবশ্যই করাবো, তোমরা দেখতেই পারবে কে। তো চিকুবাবু এখানে ঘুরতে থাকুক, আমি ওদিকে রান্নাটা চাপাই দিই। চলো। তো দেখো, ঝাপাং করে আমি মূলো শাকটা দিয়ে দিলাম তেলের মধ্যে। কী বলো তো, অল্প মূলো শাক ছিল তো, ওটা একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে করে দিলাম, রসুন দিলাম না, মাংসটা করবো তো। তো তোমার দাদাভাইয়ের আবদার যে একদম পাতলা করে আলু দিয়ে ঝোল করবে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার যে মামিজি, মানে আমার যে শাশুড়ি মা আছে, মানে আলু দিয়ে এত সুন্দর পাতলা ঝোল করতো না, মানে এখনও করে আলু দিয়ে। সেই হলুদ ঝোলটা না এখনও আমাদের মুখে লেগে আছে, যে কারণে কি বলো তো, আমাদের এই মাংসের, যে কোনো মাংসের যে হলুদ ঝোলটা হয় সেটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, তো আমি ওই জন্য সব পেঁয়াজ রসুন আদা একটু দই দিয়েছি, কারণ আজকে ভেবেইছি আজকে তেল দেবো না, যে কারণে তোমার একদম সব কিছু ম্যারিনেট করে রেখে দিলাম এটার মধ্যে। তো যেহেতু আমি মাংসটা তেলে ভাজবো না, ওই জন্য আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটার মধ্যেই তোমার তেজপাতা, আলুও ভাজিনি, আলু, তারপরে হচ্ছে টমেটো, গোটা মানে 4 ভাগ করা টমেটো, এগুলো সব একসাথে দিয়ে রেখে দিলাম। তো তারপরে দেখো, আমি কড়াইটাতে কিন্তু তেল দিইনি, তো ওটার মধ্যেই আমি ছেড়ে দিলাম মাংসটা। কারণ যেহেতু দই দিয়েছি আর মাংসটার মধ্যে একটু চর্বি ছিল, আমি জানি এখান থেকে তেল বেরোবে। আমার দাদাভাই কিন্তু জানে না আমি তেল ছাড়া করছি, জানি না পরে খেতে পারবে কি না। তো যাই হোক, তো তোমার এটা এবার আমি কী করবো বলো তো, কম আঁচ করে একদম মানে সিম করে নিয়ে, মানে গ্যাসের আঁচটা একদম কম করে রেখে অল্প আঁচে তোমার ঢাকা দিয়ে এটা আমি কষাবো। তাহলে কী হবে বলো তো, অটোমেটিক তেল যেটা থাকে সেটা বেরিয়ে আসবে। তো দেখো বন্ধুরা, তেল অটোমেটিকভাবেই বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। আর এই সাইডে দেখো, আমি গরম জল অল্প বসিয়ে রেখেছি, যেহেতু এটা আমি ঝোল করব। তো আরেকটু কষানো হলে পরে, মানে একদম কম আঁচ করেই কষাচ্ছি, তো আরেকটু কষানো হলে আমি জলটা এটার মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার মাংসের অবস্থা, পাতলা ঝোল রেডি। তো বন্ধুরা, রান্নাবাড়ি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে ছাদের ওপরে, মানে ওপরে যে সিঁড়ির জায়গাটা আছে না ওখানে। কেননা রিম আমাকে বলেছে, মা তুমি আমার ক্রিসমাস ট্রিটা খুঁজে রাখবে। তো বাপিকে আমি ফোন করেছিলাম, বাপি সব গুছিয়ে রাখে তো সুন্দর করে। তো বাপি বললো ওই মানে সিঁড়ির ওপরের সাইডটাতে ভালো করে রেখেছে। তো এবার আমি গিয়ে পর দেখবো যে ওই জায়গায় আছে কি না, নাহলে পড়ার থেকে উঠে নিয়ে আমাকে দেবে। বলবে, মা আমার একটা খুঁজে রাখো নি। থাক, চলো। তোমার গাছটা খুঁজে পেলাম অবশেষে, বুঝতে পারলে তো। এটা যদি না পেতাম, রিম আমাকে উত্তম মধ্যম দোলাই দিত। কি বলো তো, এটা তো 1 বছর থেকে ভেতরে ঢোকানো ছিল, যে কারণে খুব বেহাল অবস্থা হয়েছিল, বুঝতে পারলে তো। তো ওপরে ছাদে নিয়ে গিয়ে তোমার পাইপটা দিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। না ধুলে পরে কেমন একটা ঝুল মতো লাগছিল, যে কারণে খুব বাজে লাগছিল। তো এই জল দিয়ে পরিষ্কার করে নিয়ে তোমার একটুক্ষণ ছাদে রাখবো, কারণ হচ্ছে রোদের মধ্যে, তাহলে শুকিয়ে যাবে। তারপর আমি রিমকে গিয়ে এটা দেখাবো, রিম দেখলে যা খুশি হবে না। ও ভেবেছে কি বলো তো, নেই মানে আমি হয়তো কাউকে দিয়ে দিয়েছি, আমার একটু দেওয়ার বাতিক তো লোককে, ও ভেবেছে মনে হয় লোককে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা আমি একটু ভালো করে অল্প সাজিয়ে গুজিয়ে নিই, তারপরে এটাকে আমি নিচে নিয়ে যাব। ধুয়ে দিলাম পরিষ্কার করে। কি বলো তো, বাচ্চাদের এই ছোটো ছোটো খুশিগুলোই আমাদের আর কি ভালো লাগে, বলো তো। চলো দেখে দিই, ডিম দেখলে খুশি হবে। ডিমের পড়া হয়ে গেছে, বুঝতে পারলে তো। তো ডিমকে গিয়ে দেখাই। ডিম দেখো, খুঁজে পেয়ে গেছি ক্রিসমাস ট্রি। আর দেখ, এটার মধ্যে কি প্লাস্টিকের মধ্যে কী সব বাপি সুন্দর করে গুছিয়ে রেখে গেছে। দেখ তো কি আছে এটাতে।
কি আছে এটা? আর ওটার মধ্যে কি আছে? ওগুলো কি গাছগুলোতে লাগাবার নাকি? দেখ বাপি কি সুন্দর করে গুছিয়ে রেখে গেছে বলে তাই পাইলি, আরে সেটাও পেতিস না, ভালো করে রেখে দে। তো বন্ধুরা চলো তোমাদের সাথে আরেকজনের সাথে পরিচয় করাই, লুসি। ও লুসি দেখো, ওর নাম হচ্ছে লুসি, ও হচ্ছে ডরমেন, বুঝতে পারলে তো? লুসি তুমি একটু হ্যালো বলে দাও তো, সবাইকে বলো হ্যালো। কোথায় নিয়ে যাচ্ছ? পরে যাবে, এখন যাবো। দেখতে পাচ্ছ? এখন না, পরে এখন না, আমি যখন যাবো তখন নিয়ে যাবো তোমাকে, ঠিক আছে? আমি যখন যাবো তখন নিয়ে যাবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি বলতো, ওর মানে বাবা মার গেছে একটু বাইরে, মানে যেহেতু 25শে ডিসেম্বর কালকে একটু বেড়াতে গেছে, তো যে কারণে দিয়ে গেছে। তো বললাম আমরা খুব কুকুর মানে পোষ্য আর কি ভালোবাসি, তো যে কারণেই রাখা। তো খুব ভালো ডরমেন্ট হলেও এটা তো খুব সাংঘাতিক হয়, মানে খুব কি বলবো, খুব ডেঞ্জারাস হয় আর কি এরা, কিন্তু এ এতটাই ভালো যে বলার না। বল নিয়ে আসছি, দাঁড়া, বল আমি নিয়ে আসছি, দাঁড়া, ওয়েট। কিছুতেই ছাড়তে চাইছে না, জানো তো আমাদেরকে, বলছে আমাদেরকে এখানেই থাকতে, বলো তো। বল নিয়ে আসবো, দাঁড়াও, ওয়েট। আর ওদিকে ওকে দেখে চিকু বাবুর এদিকে লাফালাফি শুরু হয়ে গেছে, তাই না লুসি? ও লুসি, চলো তাহলে ওদের খাওয়ার ব্যবস্থা করি। রবিবারে স্পেশাল কিছু হোক না হোক, কফিটা জমে যায়, বুঝতে পারলি তো? কফিটা খেয়ে মনটা ভুলাই, রবিবারে কফি খেয়ে মনটাকে ভুলিয়ে রাখি। অতদিন কোথাও বেরোয়নি জানো, মনটা খুব খারাপ লাগছে। চলো কফিটা খেয়ে নিই। আরেক এই ঝামেলার কাজ হচ্ছে এই রুটি করা। আবার কি জানো তো, লুসি হচ্ছে 5টা করে রুটি খায়, তো তার জন্য একটু স্পেশাল করেই আমাকে রুটিটা বানাতে হলো, নাহলে আজকে ভেবেছিলাম তোমার দাদাভাইকে বলবো কিনেই নিয়ে আসতে। তো যাই হোক, তোমার ঘরেই বানানো হলো রুটি। আর এই রুটি করতে না খুব বিরক্ত লাগে গো। তো কি বলো তো বন্ধুরা, ডিম এখন এই ঘরটা বন্ধ করে রেখেছে, ও ক্রিসমাসের ট্রিটা সাজাচ্ছে, যার জন্য যেতে দিচ্ছে না। তো যাই হোক, তো আজকে আমাদের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকে না, টাটা।